আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক মার্কেটিং দ্বিতীয় পত্র। তো যাদের এই টপিকটি আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। মাত্র 15 থেকে 20টা প্রশ্ন দেবো, হুবহু কমন পড়বে। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো আমরা ক বিভাগ থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। আমদানি কি? বিদেশ থেকে কোনো পণ্য বা সেবা ক্রয় করে নিজ দেশে নিয়ে আসাকে আমদানি বলে। রপ্তানি কাকে বলে? নিজ দেশ থেকে উৎপাদিত বা সেবা গৃহীত বা সংগৃহীত। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। পণ্য বা সেবা বিদেশে বিক্রি করাকে বা প্রেরণ করাকে রপ্তানি বলে। প্রত্যক্ষ রপ্তানি কি? যখন কোনো উৎপাদক বা প্রতিষ্ঠান কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি বিদেশি ক্রেতার নিকট পণ্য বা সেবা বিক্রি করে, তখন তাকে প্রত্যক্ষ রপ্তানি বলে। আমদানি ব্যবস্থা কি? দেশের চাহিদা অনুযায়ী বৈদেশিক উৎস হতে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য বা সেবা আমদানির পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও পরিচালনার সামগ্রিক প্রক্রিয়া হচ্ছে মূলত আমদানি ব্যবস্থাপনা। আঞ্চলিক জোট কি? ভৌগোলিক নৈকট্যের ভিত্তিতে কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত অর্থনৈতিক, বাণিজ্যিক এবং রাজনৈতিক সহযোগিতামূলক সংগঠন। আন্তর্জাতিক বাণিজ্য কি? বিশ্বের বিভিন্ন দেশের ভৌগোলিক সীমার মধ্যে অবস্থিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে সংগঠিত পণ্য ও সেবার বিনিময় বা বাণিজ্য। মুক্তবাজার অর্থনীতি কি? যে অর্থনীতিতে উৎপাদন, বন্টন ও মূল্য নির্ধারণ সরকারি হস্তক্ষেপ ছাড়াই মুক্তবাজার শক্তি বা চাহিদা যোগানোর উপর পুরোপুরি নির্ভরশীল। সুযোগ ব্যয় কি? একটি নির্দিষ্ট বিকল্প সুযোগ আছে বা সুযোগ বেছে নেওয়ার ফলে অন্য সেবাটি অন্য যে সেবাটি বিকল্প ত্যাগ করতে হয় তার অর্থনৈতিক বা মূল্য ত্যাগ করা বা সুযোগ। মুদ্রাস্ফীতি কি? অর্থনীতিতে পণ্যের সাধারণত মূল্যস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়া এবং এর ফলে মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাসের প্রক্রিয়া। বাণিজ্য চক্র বলতে কী বোঝো? পুঁজিবাদী অর্থনীতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডের উত্থান ও পতন বা মন্দার পর্যায়ক্রমিক আবর্তনকে বাণিজ্য চক্র বলে। এরপর দেখো বাণিজ্যিক ইনভয়েস কি? বিক্রেতার কর্তৃক ক্রেতার নিকট প্রেরিত এমন একটি প্রামাণ্য দলিল যাতে পণ্যের বিবরণ, পরিমাণ, মূল্য এবং বিক্রয় শর্তাবলী উল্লেখ থাকে। লেনদেন ভারসাম্য কি? একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সঙ্গে বিশ্বের বাকি দেশগুলোর দৃশ্যমান ও অদৃশ্যমান সকল অর্থনৈতিক লেনদেনের সুশৃঙ্খল হিসাব। মুদ্রা অবমূল্যায়ন বলতে কী বোঝো? সরকার বা দেশের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে বৈদেশিক মুদ্রার তুলনায় নিজস্ব মুদ্রার বাহ্যিক মূল্য কমিয়ে দেওয়ার প্রক্রিয়া। শুল্ক সংঘ কি? এটি এমন একটি আঞ্চলিক বাণিজ্য চুক্তি যেখানে সদস্য দেশগুলোর নিজেদের মধ্যকার বাণিজ্যে কোনো শুল্ক থাকে না এবং বাইরের দেশগুলোর জন্য একটি অভিন্ন শুল্ক নীতি বজায় থাকে। ডাম্পিং বলতে কী বোঝো? উৎপাদন খরচের চেয়ে কম দামে বা দেশের অভ্যন্তরীণ বাজারের মূল্যের চেয়ে কম মূল্যে বিদেশি বাজারে পণ্য বিক্রি করা অন্যান্য বা অন্যায্য বাণিজ্যিক কৌশল। কখন শুল্ক ধার্য করা হয়? যখন কোনো পণ্য আইনগতভাবে এক দেশের সীমানা অতিক্রম করে আমদানি বা রপ্তানি করা হয় তখন তার উপর শুল্ক ধার্য করা হয়। জিএসপি কি? উন্নত দেশগুলোর কর্তৃক উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশের রপ্তানি পণ্যের উপর প্রদত্ত শুল্ক মুক্ত এবং হ্রাসকৃত শুল্ক সুবিধা। এফবিসিসি এর পুনরূপ কি? এটা হচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অনুমোদিত ডিলার ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিদেশি মুদ্রা লেনদেন করার জন্য আনুষ্ঠানিকভাবে লাইসেন্সপ্রাপ্ত বাণিজ্যিক ব্যাংক। মেধা সম্পদ কি? মানুষের বুদ্ধিভিত্তিক সৃজনশীলতার ফসল যা আইন দ্বারা সুরক্ষিত। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্নপত্র সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।